যে যেখানে থাকবেন সবকিছু বন্ধ থাকবে। আমার রংপুরকে অচল করে দিতে বাধ্য হব আমরা। কতদিন পর্যন্ত তিস্তা নদীর খননের কাজ এবং কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি না হবে ততদিন আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হবিব দুলু মহোদয়ের নেতৃত্বে এই অঞ্চলের মানুষ আন্দোলন চালিয়ে যাবে। তিস্তাপাড়ের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। এই তিস্তা নদী ভাঙ্গনের ফলে আমাদের বাপের ভিটে মাটি সবকিছু ভেঙে গেছে এবং আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের এই তিস্তা একটা মহাপরিকল্পনা আছে, মেগা পরিকল্পনা। এটা অনতিবিলম্বে এই মহাপরিকল্পনার কার্যক্রম যেন শুরু করা হয়, এটাই আমাদের প্রাণের দাবি তিস্তাবাসী মানুষের। আমরা নদী পাড়ের মানুষ, তিস্তা পাড়ের মানুষ আমার নিঃস্ব হয়ে গেছি, একদম নিঃস্ব। দেখলে করুণ দৃষ্টি যদি ওই সময় দেখে আমরা বাস্তবায়ন চাই, তাইলে আমরা বাঁচবো বাবা, বাঁচবো আমরা ইতিহাস সরকারকে আপনারা জানাই দেন, আমরা তখনই বাঁচবো। অনেক লোক অসহায়, তারা নদীতে পানি আসলে ভেসে যায়, তারা খাইতে পারে না। এজন্য আমাদের সাবেক মন্ত্রী মহোদয় গরিব দুঃখী লোকেদের জন্য অনেক তিস্তা আন্দোলনের ডাক দিয়েছে, এজন্য আমরা এখানে এসেছি। এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তিস্তা পাড়ের মানুষ কৃষি জোন এখানে গড়ে উঠবে, শিল্প কলকারখানা গড়ে উঠবে, কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটবে এবং এখানে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব। আমরা আগামী দিনে গোটা রংপুরকে আমরা স্তব্ধ ঘোষণা করব। সেখানে দোকানপাট, গাড়ি ঘোড়া, স্কুল কলেজ যে যেখানে থাকবেন সবকিছু বন্ধ থাকবে। তারপরে যদি দাবি আদায় না হয় তাহলে রংপুরকে আমার রংপুরকে অচল করে দিতে বাধ্য হব আমরা। এই দুটি কর্মসূচি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করব। এই কর্মসূচিতে সবাই সহযোগিতা করবেন কিনা হাত তুলে দেখে আমরা মনে করি আমাদের জীবনের আন্দোলন, রংপুরের আন্দোলন, রংপুরের বাঁচানোর আন্দোলন, রংপুরের 2 কোটি মানুষের জীবন সংগ্রাম। এই সরকারকে বলবো সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে আপনারা বলছেন 26-এর পহেলা জানুয়ারি কাজ শুরু করবেন। কাজের তো কোনো নমুনা দেখি না। এত বড় প্রকল্প, এই প্রকল্পকে এখন অনেক কিছু আসা উচিত ছিল। সুতরাং এটার মধ্যে শুভঙ্করী বাকি রয়েছে আমার ধারণা। এটা তো ছোট্ট একটা ব্রিজের কাজ নয়, এটা ছোট্ট রাস্তার কাজ নয়, এটা ছোট্ট একটা স্কুলের বিল্ডিং এর কাজ নয়। সুতরাং কোন ভাবনাবাজিতে আমরা মানবো না। আপনারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিলে নভেম্বরের মধ্যে কাজ শুরু করতে হবে। আমরা বিশ্বমান দেখতে চাই কাজ শুরু হয়েছে, তাহলে আমরা আন্দোলন থেকে করে আসবো।